তোমাকে ভুলতে না পারাটা এটা আমার একটা ব্যর্থতা, যে ব্যর্থতা আমি কখনো কাউকে বলে বুঝাইতে পারবো না। তোমাকে ভুলতে পারিনি আসলে এটা আমার ব্যর্থতা, কারণ শত চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারছি না। আর তোমাকে মনে রাখাটা এটা আমার ভালোবাসা। আমি শত চেষ্টা করেও ভোলার চেষ্টা করি, তবুও তোমাকে আমি ভুলতে পারি না। এটা আমি ভালো, এটা আমি মনে করি এটা আমার ভালোবাসা। কোনো একটা দিন আমি আমি বিশ্বাস করি, বিশ্বাস করো, যে মানুষটা ঠকে যায় না সেই মানুষটা এটা বিশ্বাস করে কোনো একটা দিন গোপনে নাই তো হয়তো প্রকাশে তোমার বলতেই হবে যে কোনো একটা মানুষ আমাকে অসম্ভব ভালোবেসেছিল। হয়তো তুমি এখন বলতে পারো না, কিন্তু কোনো একটা দিন যখন না পাওয়া ভালোবাসা আফসোস যখন তোমার ভিতরে কাজ করবে, তখন তুমি হয়তো সেদিন বলতে পারবে যে না, আমাকে একটা মানুষ ভালোবাসতে অসম্ভব, কিন্তু আমি সেই মানুষটাকে ঠকিয়েছি বা সেই মানুষটাকে আমি কষ্ট দিয়েছি, তবে আমার কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার দেওয়া কষ্টগুলো সবটা সময় ভুলতে চাই। বা যাদেরকে এই মানুষগুলা কষ্ট দেয়, প্রত্যেকটা মানুষই চায় যে ভালোবাসা মানুষের দেওয়া কষ্টগুলো ভুলে ভুলে যাক। তবে এটা আসলে কি জানো, ব্যর্থতা, যে ভুলতে পারে না। ওই যে ভালোবাসার কারণে তাকে ক্ষণে ক্ষণে মনে পড়ে, তার কথা মনে করে যখন বুকের বাঁ পাশে কষ্ট তৈরি হয়, তখন বিশ্বাস করো দুনিয়ার কোনো ভালোবাসাই, কোনো সুখ ওই জিনিসটা ভোলাইতে পারে না। কারণ ভালোবাসার এমনই একটা মায়া, আর এই বন্ধনটা না সহজে ভোলা যায় না। এই যে মানুষ বলে না যে 70-80 বছর পর্যন্ত মানুষ মনে রাখে, কিসের জন্য? কারণ একটা মানুষের মায়ায় যখন পড়বে, তখন ওই মানুষটা সারা জীবনই মনে রাখবে। শুধুখানি তার মুখটুকু দেখলে, তার ওই মায়া ভরা মুখটুকু যখন মনে পড়ে, তখন বুকের ভিতরে খুব কষ্ট হয়। আমি জানি না যে কিসের ব্যর্থতা বা আমি কতটুকু ব্যর্থ, কিন্তু আমি মনে করি যে আমার মতো অনেক মানুষ আছে আসলেই ব্যর্থ। কারণ এর জন্যই ব্যর্থ হচ্ছে, দেখেন, মানুষটা কষ্ট দিয়েছে, মানুষটা বেইমানি করছে, মানুষটা প্রতারণা করছে, তারপরে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মানুষটারে মনে করি যে মানুষটা আমাকে কষ্ট দিল, যে মানুষটা আমার ভালোবাসাটা বুঝলো না, যে মানুষটা আমাকে না বুঝে অন্যের হইলো বা স্বার্থের কারণে অন্যের হয়ে গেলা, সেই মানুষটাকে তো অবশ্যই বেইমান বলা যায়, নিঃসন্দেহে বলা যায়, কারণ সেই বেইমান ছিল। কিন্তু আফসোস যে আমি চাই ভুলতে, কিন্তু তাকে ভুলতে পারি না। এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আর যখন মনে পড়ে, তখন আমি সব ব্যর্থতা ভুলে শুধু তার মায়ের কথা ভেবে শুধু আমার চোখ দিয়ে পানি ঝরে, যে কেন এই মানুষটিকে ভালোবাসলাম, কেন এই মানুষটা আমার সাথে প্রতারণা করলো। আজকে যদি সেই মানুষটা যদি প্রতারণা করতো, তাহলে আমাদের ভালোবাসাটা গল্পটা হয়তো বা একটু অন্যরকম থাকতো। আমরা কিন্তু সবাই চাই যে ভালোবাসা মানুষের নিয়ে সুখে বা ভালো ভালো কিছু করতে বা ভালো একটা সময় পার করতে। কিন্তু দেখা যায় কি জানেন, দিন শেষে যখন হেরে যায় বা দিন শেষে যখন ওই মানুষটা হারিয়ে দিয়ে অন্যের হয়ে যায়, তখন ভাবি যে এই মানুষটা আজকে অন্যের না হলে আমার হলে আমাদের ভালোবাসাটা অন্যরকম হতো। কিন্তু আমি বিশ্বাস করি কোনো একটা সময় আমার ভালোবাসার জন্য হয়তো গোপনে নয়তো প্রকাশ্যে, যদি সেরকম কোনো মানুষ পাও যে প্রকাশ করার মতো মনের মানুষ, তাহলে হয়তো সেদিন প্রকাশ করতে পারবে। কিন্তু আমি সত্যি এটা বিশ্বাস রাখি, হয়তো গোপনে নয়তো প্রকাশে আমার ভালোবাসার কথা হলো একদিন হলেও তোমার চোখের পানি ঝরাবে, একদিন হলেও।